আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি এখানে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তরকারি। ধুন্দুলটা আপনারা জানেন না কে কে নামে বলেন। তো এখানে আমি মাছগুলো ভাজা করে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে আদাগুলো ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আচ্ছা, এখন আমি এর মধ্যে হালকা পানি দিয়ে দেব। হালকা একটু পানি দেওয়ার পর এখন আমি এর মধ্যে হলুদ মরিচ অ্যাড করব। হলুদ দিয়ে দিলাম। এখন আমি মরিচ দিয়ে দেব। কাঁচামরিচ যেহেতু দিয়েছি তাই আমি হালকা লাল মরিচ অ্যাড করব। হালকা একটু ধনিয়ার ফাঁকি অ্যাড করব। ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখন ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলগুলো দিয়ে আমি আবার কতক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এটাতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ ধুন্দুল থেকে অনেক পানি ওঠে। তো এগুলোকে আমি এখন ঢেকে কষিয়ে নেব। এখন আমি এগুলো ঢাকা দিয়ে কষিয়ে নেব। এটা কষানো হতে থাকুক। এখন আমি দেখব এটা কী অবস্থা। বলেছিলাম না ধুন্দুল থেকে অনেক পানি উঠে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু ঢাকা দিয়ে, এই যে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে দিচ্ছিলাম। আমার তরকারি রান্না হয়ে গেছে। এই যে আমার তরকারি